নমস্কার সবাইকে। আজকে তৈরি করব আটার কচুরি। সুস্বাদু, চটজলদি হয়ে যায়, আর বেশি কিছু জিনিস কিন্তু লাগে না। ঘরে কিছু মশলাপাতি যদি থাকে আর যদি পেঁয়াজ থাকে, অবশ্যই একদিন বানাতে পারেন এই আটার কচুরি। কচুরি বানানোর জন্য আমি এখানে প্রায় 500 গ্রাম আটা নিয়েছি। এখানে হাফ চামচ মতো দিয়ে দিয়েছি নুন, প্রায় 1 চামচের কাছাকাছি জোয়ান নিয়েছি, আর জোয়ানটাকে হাত দিয়ে এভাবে ডলে দিচ্ছি। এতে স্বাদও ভালো হয়, আর কচুরি বা ভাজা জিনিস খেলে যাদের অ্যাসিডিটির সমস্যা থাকে সেটাও কিন্তু হয় না বেশি। এখানে 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিচ্ছি ময়ানে, আর 1 চামচ ঘি। পুরো ময়ানটা আপনারা চাইলে ঘিতে করতে পারেন, ঘি দিলে কিন্তু অনেক বেশি মুচমুচে হয়। এবারে সমস্ত কিছু দিয়ে শুকনো হাতে প্রথমে একবার মেখে নেব। আর এখানে আমি প্রায় 1/4 কাপ পরিমাণে সুজি নিয়েছিলাম। সুজিটা ছোট দানা সুজি, জলে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিটের জন্য। সেই সুজিটাকে হাত দিয়ে আরেকবার ডলে ভালো মতো একটুখানি মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আটার মধ্যে। এবারে সব কিছুকে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো আমাদের তৈরি করতে হবে। কচুরির জন্য বা পুরভরা কচুরির জন্য সব সময় একটা সফট ডো আমাদের তৈরি করতে হয়, তাহলে কিন্তু কচুরি ভাজার সময় ফেটে যায় না। ভালো মতো আটাটাকে প্রায় 5 থেকে 7 মিনিট ঠেসে নিয়েছি। ওপরে অল্প একটু হাতে সাদা তেল নিয়ে মাখিয়ে রেখেছি এবং ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেব। আটাটা রেস্টে থাক। আপনারা আটার বদলে কিন্তু ময়দা দিয়েও কচুরিটা করতে পারেন। বানিয়ে নেব পুর। পুরের জন্য গ্যাসের ফ্লেমে একটা কড়াইতে 1 চামচ গোটা জিরে, মৌরি আর হাফ চামচ ধনে শুকনো খোলায় ভেজে নেব। যখন মশলার ড্যাম্পটা চলে যাবে আর হালকা বেশ চটপট করবে দেখবেন, নামিয়ে নিয়ে ঠান্ডা করে একটা দানা দানা মতো গুঁড়ো করে রাখবো। পুরের জন্য সর্ষের তেল নিচ্ছে 1 চামচ পরিমাণে, যেহেতু ভাজা জিনিস পুরের তেলটা অনেক কম ব্যবহার করছি। গ্রেট করে রাখা আদা আর গ্রেট করা কাঁচা লঙ্কা দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে। লো ফ্লেমে 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে যে মশলাটা আমরা তৈরি করে রাখলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। আবারও লো ফ্লেমে কিন্তু মশলাটা মিনিট খানেক মতো নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কাটা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। হাফ চামচের কাছাকাছি দিচ্ছি কাসৌরি মেথি, আর 2 চামচ দিচ্ছি বেসন। এবারে লো ফ্লেমে যতক্ষণ না বেসনের কালার চেঞ্জ হচ্ছে আর সুন্দর একটা গন্ধ আসছে, বেসনটাকে রোস্ট করে নেব। বেসন দিলে কি হয়, যে পুরের ময়েশ্চারটা সেটা বেসন টেনে নেয়, আর টেস্টটাও ভালো হয়। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিচ্ছি। চাইলে লম্বা লম্বিও কিন্তু স্লাইস করে নিতে পারেন। পেঁয়াজটা মিনিট খানেক নাড়াচাড়া করে 1/4 চা চামচ গুঁড়ো হলুদ আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন। আমচুর পাউডার দিচ্ছি, না থাকলে চাট মশলা দেবেন, সেটাও যদি না থাকে সেক্ষেত্রে স্কিপ করে যাবেন। লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে। নুন দেওয়ার জন্য পেঁয়াজ থেকে জল ছাড়বে, আর দেখবেন সমস্ত মশলাটাই একটু নরম হয়ে এসেছে। এরকম হালকা হালকা চাপ দিলে দেখবেন একটা বাইন্ডিং মতো হয়ে যাচ্ছে। এবার এই সময় দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। একটা আলু সেদ্ধ করা ছিল, আর আলুটার খোসা ছাড়িয়ে হাত দিয়েই এভাবে কিন্তু আমি একটুখানি ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাইলে আলুটাকে আগে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিয়ে বা হাত দিয়ে আলু সেদ্ধ মাখার মতো মেখেও দিতে পারেন। একদম লো ফ্লেমে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে নিতে হবে বেশ ভালো মতো। স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে চেপে করলে দেখবেন আলুটা খুব সুন্দর বাকি মশলার সাথে মিশে যাচ্ছে। এই সময় একবার টেস্ট করে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা। আমার নুনটা কম লাগলো তাই নুন দিলাম, আর একটা হাফ পাতিলেবুর রস এর মধ্যে দিচ্ছি, এর ফ্লেভারটা খুব ভালো হয়। অবশ্যই লঙ্কাটা মানে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। লো ফ্লেমে আমি জাস্ট 30 সেকেন্ড মতো রাখবো, তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিলেই পুর আমাদের কিন্তু এখানে একদম রেডি। আর দেখতেই পাচ্ছেন যে পুরটা বেশ শুকনো শুকনো হয়েছে। পুরে জল থাকলে কিন্তু কচুরিটা করার সময় ফেটে যাবে। চেষ্টা করবেন পুরটা এরকম ড্রাই নামাতে। তো পুরটা এখানে আমি একটা প্লেটে ছড়িয়ে দিয়েছি, ঠান্ডা হতে থাক। কচুরির জন্যে একটা তরকারি তৈরি করব। তো এখানে আমি সর্ষের তেল নিয়েছি কড়াইতে 1 টেবিল চামচের কাছাকাছি, 1 চা চামচ মতো সাদা তেল ব্যবহার করলাম। তেল গরম হলে 1/4 চা চামচ পরিমাণে আদা কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, লঙ্কাটা এখানেও স্বাদ অনুযায়ী দেবেন। আর 1 চিমটি মতো কাসুরি মেথি, 1 চিমটি দিচ্ছি হিং। একদম লো ফ্লেমে রেখেছি। এর মধ্যে রেগুলার মশলা হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিচ্ছি। সবকটাই আমি 1/4 চা চামচ করে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে মশলা ভালো মতো কষিয়ে নেব। যেহেতু তেল কম দিয়ে করছি, জল দিয়ে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে হাফ কাপ মতো জলের ব্যবহার করছি। পারলে গরম জলের ব্যবহার করবেন, আমি আজকে নর্মাল তাপমাত্রায় জল ব্যবহার করছি। যখন সমস্ত কিছু মিশিয়ে জলটা ফুটতে শুরু করবে, 5খানা
ছোটো আর মিডিয়াম সাইজের আলু মেশানো আছে, খোসা ছাড়িয়ে নেওয়া সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। লো ফ্লেমে রেখে ভালো মতো সমস্ত কিছুতে মিশিয়ে নেব। আলু যখন ভালো মতো গ্রেভির সাথে মিশে যাবে 2 চিমটি মতো চিনি দিচ্ছে, এতে টেস্ট ভালো হয়, মিষ্টি হয় না। একদম লো ফ্লেমে রেখে আমাদের 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে, অথবা ঢাকা দিয়েও রেখে দিতে পারেন। আমি মিনিট 3 মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। দেখুন তরকারি একদম রেডি। ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়েছি, পারলে ধনেপাতা কুচি দিতে পারেন। অনেক চটজলদি তরকারিটা হয়ে যায়, জাস্ট সেদ্ধ আলু থাকলে 4-5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। টোটাল 4-5 মিনিট লো ফ্লেমে আলু তরকারিটাকে ফুটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে, অল্প অল্প পুর নিয়ে এভাবেই আমি বলের মতো রেডি করে রাখবো, এতে পুর ভরতে সুবিধা হবে। এখানে আটাটাও সেট হয়ে গেছে, আমি সম্পূর্ণ আটাটাই ব্যবহার করছি। অনেকের বাড়িতেই আমিষ নিরামিষ ব্যাপার থাকে, আমি আজকে আটাটা পুরোটাই ব্যবহার করছি, তাই আমি আটাটা কিন্তু এই পেঁয়াজের সাথেই রাখছি। যদি মনে করেন যে আটাটা সম্পূর্ণ ব্যবহার করবেন না, তাহলে আগে কিন্তু অর্ধেকটা তুলে রাখবেন, কারণ যতটা পুর হয়েছে এতটা আটা লাগবে না। আমি একটু বেশি করে আটাটা মেখেছি যাতে পরোটা করতে পারি পরে। এবারে যেমন সাইজের চাইছেন আপনারা কচুরিগুলো করতে, সেরকম সাইজেরই কিন্তু পুর নিতে হবে, লেচি নিতে হবে। আমি মাঝারি সাইজের কচুরিগুলো তৈরি করব। হাতে অল্প একটু আটা ভালো মতো হাতের সাহায্যে প্রথমে একটা বলের মতো করে নেব, তারপরে হাত দিয়ে এভাবে হালকা হাতে ছড়িয়ে দেবো চারিদিক থেকে। সাইডগুলো দিয়ে চেপে চেপে ছড়াবো, যাতে মাঝখানটা একটু মোটা থাকে আর সাইডগুলো পাতলা হয়ে যায়। তারপরে মাঝখানে একটা পুরের বল আমি বসিয়ে দিচ্ছি। তাই পুরগুলো এভাবে যদি বল করে রেডি করা থাকে, দেখবেন আপনাদের সুবিধা হবে পুরগুলোকে ভরতে। সব দিক থেকেই মুড়ে দেব, মুখটাকে ভালো মতো কিন্তু চেপে মুড়ে দিতে হবে। আটাটা এরকম সফটই মাখবেন, যদি মনে হয় হাতে একটু আটকে যাচ্ছে তেল ব্যবহার করবেন। সফট আটাতে কোনো দিনও কিন্তু কচুরিটা ফেটে যাবে না। মুখটা ভালো মতো দেখুন পেঁচিয়ে দিয়ে আমি চেপে দিয়েছি হালকা হাতে। এবারে এভাবেই চেপে চেপে হাতের তালু দিয়ে চারিদিকে পুরটাকে ছড়িয়ে দেব, আর একটুখানি কচুরির শেপটাকে ভাজার জন্য চেপটে দেবেন এভাবে, তাহলে কিন্তু কচুরিগুলো ভাজার সময় ফুলবে। হাত দিয়ে এভাবেই চেপটে ছড়িয়ে দেব, এতে পুরটাও ছড়িয়ে যাবে, আর আমাদের দেখবেন শেপটাও হালকা এরকম ছড়িয়ে একটু চেপটে গেছে। আশা করি বোঝাতে পারছি। এভাবে আমি যতগুলো এখন ভাজবো ততগুলো রেডি করছি। তো আরও একটা দেখিয়ে দিচ্ছি। আটার লেচি নিয়ে হাত দিয়ে এভাবে ছড়িয়ে দেবেন, চারিদিকটা পাতলা করে, মাঝখানটা একটু মোটা রাখলে অসুবিধা নেই। তারপরে কচুরির পুর দিয়ে চারিদিক থেকে মুখটাকে মুড়ে দিয়ে, যদি এক্সট্রা আটা দেখছেন অনেকটা রয়েছে, তাহলে হাত দিয়ে এভাবে একটু কেটে সরিয়ে দিতে পারেন, অথবা হাত দিয়ে চেপে বসিয়েও দিতে পারেন, যেটা আমি আগের বার করলাম। এভাবে প্রত্যেকটা কিন্তু আমি শেপ দিয়ে নেব। মোটামুটি যে কটা ভাজছি প্রথম ব্যাচে সে কটাই আমি রেডি করছি, কারণ ভাজতে ভাজতে বাকিগুলো রেডি করে নিতে পারবো। গ্যাসের ফ্লেমে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়েছি। চাইলে একদম ডুবো তেলে কচুরি ভাজতে পারেন, তবে আমি আজকে ডুবো তেলে ভাজছি না। অসুবিধার কিছু নেই, ডুবো তেলে যদি ভাজেন আপনাদেরই একটু সুবিধা হবে বেশি। অল্প তেলে ভাজতে গেলে একটু বেশি পরিশ্রম করতে হবে, এই আর কি। তো তেলটাকে একদম হালকা গরম করছি, দেখুন জাস্ট 1-2 বাবলস বেরোচ্ছে, তেল কিন্তু বেশি গরম নয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রেখেছি। এই রকম আঁচেই কচুরিটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। প্রথমে নাড়াচাড়া করার দরকার নেই, যখন কালার চেঞ্জ হবে উল্টিয়ে পাল্টিয়ে চারিদিক থেকে সোনালি করে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজবেন, এতে কচুরিগুলো মুচমুচে হয়। যদি হাই ফ্লেমে ভাজেন বা মিডিয়াম ফ্লেমে ভাজেন, তাহলে কিন্তু কচুরিগুলো মুচমুচে হবে না। মিডিয়াম টু লোতে রেখে, মানে একটু কমের দিকে আঁচটা রেখে এরকম সোনালি করে ভেজে নেব একটু বেশিক্ষণ সময় ধরে। টিস্যু পেপারে রেখে তেলটাকে ঝরিয়ে নেব এবং বাকি কচুরিগুলো একে একে ভাজতে থাকবো। আমি কচুরিগুলো সার্ভ করছি আলুর তরকারিটা দিয়ে। যদি আপনারা ইচ্ছে হয় আপনাদের, সেক্ষেত্রে ধনেপাতার চাটনি, তেঁতুলের চাটনিও কিন্তু সাথে ব্যবহার করতে পারেন। আজকে আর চাটনিটা আমার করা হয়নি, পরে কোনো দিন ভিডিওতে চাটনির রেসিপি শেয়ার করব। ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা ভাজা ছড়িয়ে দিলাম। একটা কচুরি ভেঙে দেখাচ্ছি, একদম ফোলা ফোলা পুরি ঠাসা কচুরি। ওদিকে 2 থেকে 3টে কচুরি আমার ভাজা চলছে, বাকিগুলো আমি সার্ভ করে দিয়েছি, কারণ সবাই অপেক্ষা করছে। এখন বিকেলবেলা প্রায় 5টা বাজে। তো কচুরিটা ভাঙলে বা দেখলেই বুঝতে পারবেন ভেতর থেকে ফোলা ফোলা আর পুরি ঠাসা কচুরি। বাড়িতে অবশ্যই তৈরি করবেন, ময়দা দিয়ে সবসময় তৈরি না করে আটা দিয়ে ভাবে পেঁয়াজ আলুর কচুরিটা তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন। তো কচুরি, তরকারি আর এই ভাজা কাঁচা লঙ্কা একদিন রাত্রিবেলায় হয়ে যাক, তাই না? আজকে অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।